শেরপুরের নালিতাবাড়ির বারোমারি সাধু লিউ খ্রিস্টান ধর্মপল্লীতে শুক্রবার দুপুরে মূল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় 2 দিনের ফাতেমা রানী তীর্থ উৎসব। এবারে উৎসবে যোগ দিয়েছে অর্ধলক্ষাধিক দেশি বিদেশি রোমান ক্যাথলিক খ্রিস্ট ভক্ত। এর আগে বৃহস্পতিবার উৎসবের স্মৃতিফলক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডাল। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা শেষে প্রার্থনা ও নিশি জাগরণ করেন ভক্তরা। রাতে পাপ মোচনের লক্ষ্যে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিলে অংশ নেন তারা। শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ ও মহাখ্রিস্টযোগ পালন করেন এই আয়োজনে অংশ নেয়া ভক্তরা। প্রায় 2 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে মা মারিয়ার প্রতিকৃতির সামনে সমবেত হয়ে ভক্তি জানান তারা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই সুস্থ মতন এই প্রদীপটা নিয়ে সুস্থ মতন সবাই বাড়ি ফিরতে পারে। মা মারিয়ার কাছে আসছে আমরা পরিবারের শান্তির জন্য, সমাজের শান্তির জন্য। এই প্রার্থনার মাধ্যমে পারিবারিক বন্ধন দৃঢ় হয় বলে জানান খ্রিস্টানদের এই ধর্মগুরু। আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, মানুষের মন পরিবর্তনের জন্য, প্রার্থনা করার জন্য। ফাতেমা রানী তীর্থ উৎসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এখানে আপনারা নিরাপত্তা বিষয়গুলো আমাদের পুলিশ বাহিনী দেখছে, একই সঙ্গে আমাদের বিজেপি আছে, আনসার আছে, গোয়েন্দা বাহিনী আছে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবাইকে নিয়ে সামগ্রিকভাবে কাজ করছে। শেরপুরে এই তীর্থস্থানটি পর্তুগালের ফাতেমা নগরে আদলে স্থাপিত হয় 1998 সালে। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তীর্থযাত্রীরা এখানে সমবেত হন। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।